হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইউটিউব চ্যানেল। আমরা কিন্তু তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ একটা ক্লাসের ইউটিউব চ্যানেলে অ্যারেঞ্জ করেছি। আজকে কিন্তু তার অনুপাত এবং সনুপাতের পার্ট 2 ক্লাস অলরেডি কিন্তু একটা ক্লাস দেওয়া রয়েছে। তোমরা যদি সেই ক্লাসগুলি করে নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই ওপরে তোমরা আই বাটনে লিঙ্ক দেখতে পাবে, সেখানে গিয়ে কিন্তু ক্লাসগুলো করে নেবে। দেখো, আজকের যে ক্লাসটা আমাদের হচ্ছে তার কিন্তু ফার্স্ট কোশ্চেন যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু হচ্ছে কোশ্চেন নাম্বার 1। দেখো, বলেছে দুটি সংখ্যার যোগফলের 30% তাদের বিয়োগফলের 40%-এর সঙ্গে সমান। তাহলে বড় সংখ্যাটি এবং ছোট সংখ্যাটির মধ্যে কিন্তু অনুপাত কত, এটা তোমাকে বলা হয়েছে। এরকম টাইপের কোশ্চেন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সামে কিন্তু আসতেই পারে। দেখো কিভাবে খুব সহজে কিন্তু আমরা এর অ্যান্সারটা করতে পারি। দেখো, কোশ্চেনটা বলেছে দুটি সংখ্যার যোগফলের 30%। তার মানে কিন্তু আমরা এটা বলতে পারবো, যদি আমরা বলি সংখ্যা দুটি একটা এক্স এবং একটা ওয়াই, তাহলে এদের যোগফলের 30% ইজ ইকুয়াল টু, আমাদের বলে দিয়েছে এদের বিয়োগফলের 40%-এর সঙ্গে সমান। তাহলে এদের বিয়োগফল কত হবে? যদি আমাদের এক্স বড় এবং ওয়াই ছোট হয় তাহলে বিয়োগফলটা এক্স মাইনাস ওয়াই হবে। এদের বিয়োগফলের 40% যদি আমরা বলি তাহলে এর কিন্তু 40%-এর সঙ্গে সমান বলে দিয়েছে। এবার দেখো, আমরা এই লাইনেই কিন্তু যেটা করতে পারি, পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্টেজ কাটতে পারি, জিরোর সঙ্গে জিরো আমরা কেটে দিতে পারি। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে কত, যেটা আমাদের হয়ে যাচ্ছে সেটা হচ্ছে 3x প্লাস 3y ইজ ইকাল টু 4x মাইনাস 4y। এবার দেখো, যদি আমি x যুক্ত পদটাকে এই সাইডে নিয়ে যাই আর y যুক্ত পদটাকে এই সাইডে নিয়ে যাই, আমাদের কিন্তু হয়ে যাবে 3x থেকে 4x মাইনাস করলে এদিকে এলে মাইনাস হয়ে আসবে, মানে একটা আমাদের x পড়ে থাকবে মাইনাস অবস্থায়, আর এই 3yটা ওইদিকে মাইনাস হয়ে যাবে। তাহলে কিন্তু আমাদের 4y আর 3y যোগ হয়ে গিয়ে কিন্তু -7y কিন্তু আমাদের হয়ে যাবে। এরপর আমাদের বলেছে x আর y এর মধ্যে রেশিও অনুপাত আমরা কিন্তু খুব সহজেই বার করতে পারবো। x:y যেটা হবে সেটা কিন্তু হয়ে যাবে 7:1। আমরা তো সবাই জানি x এর মান হয় x এর সামনের সংখ্যাটা, আর y এর মান হয় কিন্তু y এর সামনের সংখ্যাটা। এখানে x এর সঙ্গে কোনো সংখ্যা গুণ অবস্থায় নেই, তার মানে কিন্তু এক গুণ অবস্থায় রয়েছে। আমরা কিন্তু এখান থেকে 7:1 কিন্তু বলে দিতে পারবো। তোমরা প্রত্যেকে একবার অ্যান্সারটা দেখে নাও। অ্যান্সার কিন্তু অবশ্যই অপশন নাম্বার সি, 7:1। চলো দেখে নিই আমরা নেক্সট কোশ্চেন কি রয়েছে। এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা যদি চ্যাপ্টার ওয়াইজ যদি ভালো করে করো, প্রত্যেককে আমি এটা বলছি, তোমরা কিন্তু দেখবে এক্সামের জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, অনেক বেশি বেনিফিশিয়াল হবে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। তাহলে কিন্তু অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ক্লাসটা করো। দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 2 যেটা বলা রয়েছে সেটা হচ্ছে সুধা এবং রাধার বয়সের অনুপাত হচ্ছে 6:7। আয়ের অনুপাত হচ্ছে 6:7। বলেছে প্রত্যেকের আয় যদি 300 টাকা করে যদি আমি বৃদ্ধি করে, 300 না 3000, এখানে একটা জিরো রয়ে গেছে, 3000 টাকা করে যদি বৃদ্ধি পাই তাহলে তাদের আয়ের অনুপাত হয়ে যাচ্ছে এই সংখ্যাটা। তাহলে আমাদেরকে বলেছে যে রাধার আয় কত সেটা আমাদের চা হয়েছে। দেখো কোশ্চেনটা কি বলেছে, সুধা রয়েছে এবং রাধা রয়েছে এবং তাদের যে আয়ের যে প্রথমে যে অনুপাতটা ছিল সেটা কিন্তু ছিল 6:7। ওকে, পরবর্তীতে দুজনের আয়কে কিন্তু 3000 টাকা করে বাড়ানো হয়েছে। এখানে 300 আর এখানে একটা জিরো দেখতে পাচ্ছ, মানে 3000, অ্যাকচুয়ালি 3000 টাকা করে বাড়ানো হয়েছে। তারপরে সুধা আর রাধার যে আয়ের অনুপাতটা হয়েছে সেটা কিন্তু হচ্ছে 8:9। এইরকম টাইপের কোশ্চেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এসেই থাকে। প্রতিটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু তুমি একটা করে দেখতেই পাবে। এবার দেখো আমাদের এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু 2-এর, আর এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু আমাদের 2-এর হচ্ছে। তার মানে আমরা কিন্তু অ্যাকচুয়ালি বলতেই পারবো এই যে রেশিওর 2 ইউনিট, সেটার মানে কিন্তু হচ্ছে 3000 টাকা, 3000 রুপিস। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেশিওর যে 2 ইউনিটের মান সেটাই কিন্তু হয়ে যাবে আমাদের 3000 টাকার সঙ্গে সমান। এবার আমাদেরকে যেটা বার করতে দিয়েছে আমরা কিন্তু সেটাই বার করে নিতে পারবো। আমাকে বলেছে যে রাধার আয় কত, তাহলে রাধা কিন্তু এখানে আমাদের পরে রয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু হয়ে যাবে আমাদের 7-এর মান বার করতে হবে। তাহলে 2-এর মান যদি এত হয়, আমরা প্রথমে 1 ইউনিটের মান বার করে নিচ্ছি, সেটা হচ্ছে 1500 টাকা, অর্ধেক হয়ে যাবে। এবং যদি 7 ইউনিটের মান বার করি তাহলে এটার সঙ্গে কিন্তু 7 দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব। তাহলে আমরা কিন্তু হয়ে যাবে এখানে 10500। তাহলে আমাদের কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অপশন নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এই কোশ্চেনটা। এইরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমরা অবশ্যই প্রতিটা কম্পিটিটিভ এক্সামে দেখতে পাবে এবং তোমরা দেখতে পাচ্ছ এর অ্যান্সার কিন্তু অপশন নাম্বার ডি। তোমাদেরকে আমি একটা জিনিস বলবো, এই যে ধরো মানে আমি আগে বলিনি তোমাদেরকে,
দেখো আমাদের কিন্তু একটা পেড কোর্স রয়েছে যেটা বেঙ্গল কম্বাইন্ড কোর্স। সেই কোর্সটা কিন্তু অবশ্যই তোমাদের এই সমস্ত এক্সামগুলো, ক্লার্কশিপ বলো, মিসলিনিয়াস বলো, ফুড এসআই বলো, তারপর অন্যান্য যে সমস্ত এক্সামগুলোর নাম দেখতে পাচ্ছ সমস্ত চাকরিগুলোর জন্য কিন্তু একদম পারফেক্ট হবে। এবং এই কোর্সটি কিন্তু অনলাইন কোর্স এবং এর ডিউরেশন কিন্তু 1 বছরের জন্য। এবং এই পুরো কোর্সটি তোমরা কিন্তু সিঙ্গেল একটা 689 টাকা পেমেন্টেই কিন্তু করতে পারবে, পেয়ে যেতে পারবে, অ্যাভেল করতে পারবে। অবশ্যই কিন্তু এই কোর্সের সম্পর্কে বিস্তারিত জানার জন্য কিন্তু অবশ্যই তুমি নিচে দেওয়া এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো তাহলে আমরা দেখি এবার নেক্সট কোশ্চেন কি রয়েছে। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 3। তোমাদেরকে যেটা বলার ছিল সেটা হচ্ছে অবশ্যই কিন্তু প্রত্যেকে নিজে আগে এই কোশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করো, তারপর কিন্তু অবশ্যই যদি তুমি আমার সলিউশনটা দেখো তাহলে কিন্তু অবশ্যই অনেক বেশি তোমরা কিন্তু বেনিফিশিয়াল হবে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। দেখো কোশ্চেনটা কি রয়েছে, বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:6। দুটো সংখ্যা রয়েছে, ওদের অনুপাতটা হচ্ছে 5:6 এবং বলেছে যদি প্রতিটি সংখ্যার সঙ্গে 6 করে যোগ করা হয় তাহলে সেই অনুপাতটা হয়ে যায় 6:7। তাহলে সংখ্যা দুটি কি কি আমাদেরকে বার করতে বলেছে। দেখো আমাদের বলে দিয়েছে কি দুটো সংখ্যা, একটা হচ্ছে ফার্স্ট নাম্বার এবং একটা হচ্ছে সেকেন্ড নাম্বার। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু নিজে চেষ্টা করো, হয়ে গেলে অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্ট বক্সে অ্যান্সারও বলতে পারো যে স্যার এই কোশ্চেনের অ্যান্সার এত, এরকমভাবে কিন্তু বলতে পারো অবশ্যই। দেখো আমাদের তারপর বলেছে যদি দুটোর সঙ্গে যদি আমি 6 করে অ্যাড করি, 6 করে যদি অ্যাড করি তাহলে অনুপাতটা হয়ে যাবে 7:8। ক্লিয়ার? এইবার দেখো দুটোর সঙ্গে 6 করে অ্যাড করা হয়েছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনুপাতে এখানে কিন্তু আমাদের 2 ইউনিট অ্যাড হয়েছে এবং এখানেও কিন্তু আমাদের 2 ইউনিট কিন্তু অ্যাড হয়েছে। তারপরে আমরা বলতেই পারি রেশিওর 2 ইউনিটের যেটা ভ্যালু সেটাই কিন্তু আমাদের 6-এর সঙ্গে সমান হয়ে যাবে। পরবর্তীতে আমাদের বলেছে তাহলে সংখ্যা দুটি কত। দেখো প্রথম সংখ্যাটা হচ্ছে 5 ইউনিট এবং পরের সংখ্যাটা হচ্ছে 6 ইউনিট। তাহলে আমরা যদি এখানে প্রথমে 1 ইউনিটের মান বার করছি, 1-এর মান কত হবে, 2-এর মান 6 হলে 1-এর মান 3 হবে। 5-এর মান কত হবে, তাহলে দেখো 5-এর মান কিন্তু আমাদের যদি আমরা বার করে নিই তাহলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু মাইন্ডও করা সম্ভব। তাহলে কিন্তু আমরা দেখতে পাবো 3-5-15 পেয়ে যাব। এবং আমরা যদি এখানে 6-এর মান বার করি পরের সংখ্যাটা, তাহলে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু 3-6 কিন্তু 18 পেয়ে যাব। অথবা তুমি এভাবেও করতে পারতে, দেখো 2 ইউনিটের মান 6 অ্যাকচুয়ালি 3 দিয়ে গুণ করে হচ্ছে, তাহলে 5-কে 3 দিয়ে গুণ করে 15 এবং 6-কে 3 দিয়ে গুণ করে 18। এভাবে কিন্তু আমি এক লাইনের মধ্যে করতে পারতাম। তাহলে কিন্তু অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, এটা আমি দেখতে পাচ্ছি। তোমাদের কাছে কিন্তু আমি একটা জিনিসই বলবো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু অবশ্যই আগে নিজেরা করার চেষ্টা করো, তারপর যদি সলিউশন দেখো তাহলে কিন্তু এটা বেস্ট অ্যাপ্রোচ হবে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। এবং এখানে এই চ্যানেলে কিন্তু তোমাদের জন্য প্রত্যেকটি ক্লাস, প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে কিন্তু প্রতিটি সাবজেক্ট করানো হচ্ছে। অবশ্যই কিন্তু ক্লাসটি সম্পূর্ণ দেখো এবং প্রতিটি ক্লাস দেখো। ওকে, দেখো নেক্সট কোশ্চেন আমাদের যেটা রয়েছে সেটা কি বলছে, বলছে একটি স্কুলে বালক এবং বালিকার অনুপাত হচ্ছে 4:5। একটা স্কুল রয়েছে যেখানে বালক আর বালিকার অনুপাত হচ্ছে 4:5। যখন 100 জন বালিকা স্কুল পরিত্যাগ করে তখন সেই নতুন অনুপাতটা হয়ে যাবে 6:7। তাহলে কতজন বালক সেই স্কুলে ছিল সেটা আমাদেরকে বার করতে বলেছে। অপশন নাম্বার ABCD তোমরা দেখতে পাচ্ছ। একদম খুব সহজ কোশ্চেন এবং এরকম টাইপের কোশ্চেন কিন্তু প্রতিটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু এসে থাকে। দেখো কোশ্চেনে কি বলেছে, বয় আর গার্লের মধ্যে একটা অনুপাত হচ্ছে একটা স্কুলে, সেটা হচ্ছে 4:5। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। পরবর্তী ক্ষেত্রে কি বলেছে, 100 জন বালিকা কিন্তু সেই স্কুল থেকে চলে গেছে। দেখো এইখানে কয় আকারটা এখানে চলে এসছে আমাদের, তাহলে বালিকা কিন্তু সেই স্কুল পরিত্যাগ করেছে, তখন কিন্তু নতুন অনুপাত হয়ে গেল 6:7। আমাদের হয়েছেটা কি, বালকের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, বালিকা কিন্তু এখানে 100 জন মাইনাস হয়েছে। এই 100 জন মাইনাস হওয়ার ফলে যেটা হয়েছে সেটা কিন্তু অনুপাতটা হয়ে গেছে 6:7। অনুপাতটা আমাদের হয়ে গেছে 6:7, এটা আমাদের কোশ্চেনে বলে দিয়েছে। আমাদের টার্গেট করতে হবে কি কোশ্চেনটাতে, দেখো বালিকার সংখ্যা তো 100 জন চলে গেছে সেটা ঠিক আছে, কিন্তু বালকের সংখ্যা কিন্তু আগে আর পরে কিন্তু সেম ছিল। এই রকম টাইপের প্রতিটা কোশ্চেনের টার্গেট আমাদের এটাই হয় যে যেটা সেম থাকে সেটাকে সেম করে নিতে হয়। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এই যে বালকের সঙ্গে এখানে 4 এবং এখানে 6, এই দুটোকে সেম করা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। 4 এবং 6কে আমরা দু জায়গাতেই 12 করতে পারি, 12 করতে পারি। 4 আর 6 লসাগু হচ্ছে 12। তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এখানে 3 দিয়ে গুণ করলে 12 হয়, এটাকে 2 দিয়ে গুণ করলে 12 হয়। তাহলে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি 12:15 আমরা পেয়ে গেলাম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 12:14 কিন্তু আমরা পেয়ে গেলাম। উইদিন 10 সেকেন্ডের মধ্যে কিন্তু এইরকমভাবে কিন্তু আমরা বার করে নিতে পারবো। এর পরবর্তী দেখো এবার বালকের সংখ্যাগুলো আমাদের সেম হয়ে গেল, বালিকার সংখ্যা কিন্তু রেশিওতে 1 ইউনিট কমে গেছে।
আগে ছিল 15 ইউনিট, এখন হচ্ছে 14 ইউনিট। আর আমাদের কোশ্চেনে বলা রয়েছে বালিকা কিন্তু 100 জন কমে গেছে, তার মানে আমাদের কিন্তু 1 ইউনিটের যেটা আমাদের ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু, সেটা হচ্ছে 100 জন। এইটা বার করে নেওয়ার পর আমাদের কিন্তু বালকের সংখ্যা কিন্তু মানে খুব সহজে কিন্তু বেরিয়ে যাবে। দেখো বালকের সংখ্যা কত হচ্ছে, আমাদের বালকের সংখ্যা ছিল 12, তাহলে 12 ইউনিটের যেটা ভ্যালু হয়ে যাবে সেটা কিন্তু 1200 হয়ে যাবে। আমাদের কিন্তু অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে। একদম কিন্তু সহজ একটা কোশ্চেন, এবং প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু তুমি এরকম টাইপের কোশ্চেন দেখতে হবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি এরকম টাইপের কোশ্চেন আসে, তাহলে কিন্তু আমাদের উইদিন 10 সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যান্সার করে চলে আসতে হবে। এইরকমভাবে কিন্তু আমাদের প্রিপারেশন থাকা দরকার। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 5। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 5 কি রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই নিজের আগে করার চেষ্টা করো। দেখো বলেছে একটি 2 অঙ্কের সংখ্যা এবং অঙ্কদ্বয়ের সমষ্টির অনুপাত হচ্ছে 4:1। একটা 2 অঙ্কের সংখ্যা রয়েছে, ভাবার চেষ্টা করো, এবং তার অঙ্কদ্বয়ের সমষ্টি, তার অনুপাতটা হচ্ছে 4:1। আমাদের বলে যে যদি একক অঙ্কটি দশকের অঙ্কের থেকে 3 বেশি হয়, তাহলে সংখ্যাটি হবে কত, সেটা কিন্তু আমাদেরকে বার করতে বলেছে। ঠিক আছে, দেখো আমাদের এই রকম টাইপের কোশ্চেনগুলো যদি আমরা অপশন টেস্ট করি, তাহলে কিন্তু খুব সহজে হয়ে যায়। আমাদের কোশ্চেনে কি বলে দিয়েছে, এককের অঙ্কটি দশকের অঙ্কটির থেকে 3 বেশি। অপশনে দেখো তো কোনটাতে 3 বেশি হচ্ছে। এটা হচ্ছে আমাদের একক স্থানের অঙ্ক, এটা হচ্ছে দশক স্থানের অঙ্ক। এখানেও আমরা 3 বেশি দেখতে পাচ্ছি, একই রকম এখানেও আমরা 3 বেশি দেখতে পাচ্ছি, তারপরেরটা তো আমরা এখানেও 3 বেশি দেখতে পাচ্ছি একক স্থানের অঙ্কটি দশক স্থানের অঙ্ক থেকে, এবং লাস্টেরটাতেও কিন্তু আমরা একক স্থানের অঙ্ক থেকে দশক স্থানের অঙ্ক 3 বেশি দেখতে পাচ্ছি। মানে আমরা এই পোর্শন থেকে কিন্তু কোনো একটা অপশন যে হবে না, ধরো কোনো একটা 4 বেশি হয়ে গেলো, কোনো একটা 5 বেশি হয়ে গেলো, তাহলে সেটা হবে না, এটা কিন্তু আমরা বলতে পারছি না। তাহলে আমরা কিন্তু এই পোর্শন থেকে কিন্তু কোনোটা আমি অপশানে নিতে পারলাম না। কিন্তু এবার দেখো প্রথম লাইনটা কি বলা রয়েছে, এখান থেকে যদি আমরা এতটা পড়ি, কি বলা রয়েছে, বলা রয়েছে একটি 2 অঙ্কের সংখ্যা এবং তার অঙ্কদ্বয়ের সমষ্টির অনুপাত 4:1। এইটা দেখো, এই প্রপার্টি একটা মাত্র অপশনই কিন্তু আমাদের ইউজ হচ্ছে, তাহলে সেইটা ইউজ করে কিন্তু আমরা পুরো অ্যান্সারটা বলে দিতে পারবো। তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, অপশন নাম্বার সি ছাড়া এই প্রপার্টি কিন্তু আর ইউজ হচ্ছে না। কোশ্চেনটা কি বলেছে, একটা সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে 36 ধরলাম, এবং তার অঙ্কদ্বয়ের সমষ্টি, তাহলে আমি 6 আর 3 যোগ করলে কত হয়, 9। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এইখানে যদি আমরা করি এটা, তাহলে এটা 4:1 হবে। 9 দিয়ে কেটে যাওয়ার পর এখানে কিন্তু 4:1 কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। বাকি তুমি অন্য যে কোনো একটা অপশন দেখো, তুমি কিন্তু একটা তো 4:1 আসছে না। এখানে আমরা পাবো 47:11, 47 আর 11কে তো কাটাকুটি করা সম্ভবই নয়। এখান থেকে আমরা যেটা পেয়ে যাবো সেটা কত পাবো, 69-এর সঙ্গে আমি 15 পেয়ে যাবো, 69-15 থেকে 4:1 আসবে না। আর এখানে আমরা যেটা 25:7, এটাকে তো আমি ভাঙতেই পারবো না। তাহলে একটাতেও কিন্তু আমাদের 4:1 আসছে না, শুধুমাত্র এই অপশনটা বাদ দিয়ে। এইরকম টাইপের যখনই তুমি কোনো একটা কোশ্চেন দেখতে পাবে, তোমার কিন্তু অপশন টেস্ট করতে হবে, এবং অপশন টেস্ট করতে হবে তুমি বুঝবে। কিভাবে বুঝবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। চলো এবার আমরা এটার অ্যান্সার দেখে নিলাম। এটার অ্যান্সার হচ্ছে আমাদের 36। পরবর্তী তোমাদেরকে আমি একটা জিনিস বলি, তোমরা ধরো শুধুমাত্র মক টেস্টের জন্য তুমি মক টেস্ট নিতে চাও, তাহলে কিন্তু ক্লার্কশিপের মক টেস্ট কিন্তু তুমি শুধুমাত্র 47 টাকার বিনিময়ে কিন্তু তুমি পেয়ে যাবে। এবং পরবর্তীতে তুমি যদি বলো যে মিসলেনিয়াসের মক টেস্ট নেবে, সেটার জন্য কিন্তু অবশ্যই তুমি 56 টাকায় পেয়ে যাবে। এবং ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই সমস্ত কিছু তুমি যদি মক টেস্ট যদি নিতে চাও, তাহলে কিন্তু তুমি কিন্তু সেটা কিন্তু 97 টাকাতে কিন্তু একদম পেয়ে যাবে, অ্যাভেল করতে পারবে। তোমরা যদি এই সমস্তগুলোর মধ্যে কোনো একটা যদি নিতে চাও, অবশ্যই কিন্তু নিচে দেওয়া নাম্বারটিতে কল করে অবশ্যই কিন্তু এর বিস্তারিত ইনফরমেশন কিন্তু নিতে পারো। ঠিক আছে, এই মক টেস্টগুলোর কিন্তু তোমার সম্পূর্ণটা অনলাইন হবে, সমস্ত কিছু তুমি অ্যান্সার পাবে, এবং সমস্ত কিছু তুমি র্যাঙ্ক দেখতে পাবে, পিডিএফ ডাউনলোড করতে পারবে, সব কিছু কিন্তু তুমি করতে পারবে। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 6-এ। তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে যেটা করবে, আগে কিন্তু নিজে করার চেষ্টা করো এই কোশ্চেনটা, তারপর কিন্তু আমার সলিউশন দেখো, তাহলে কিন্তু অনেকটাই বেশি সুবিধা হবে। তোমরা দেখো কোশ্চেন নাম্বার 6 কি রয়েছে, বলেছে বাস এবং ট্রেনের ভাড়ার অনুপাত সেটা হচ্ছে 4:5। তারপর বলেছে বাসের ভাড়া 10% এবং ট্রেনের ভাড়া কিন্তু 20% বর্ধিত হলো। তার পরবর্তীতে বলেছে যে বাস এবং ট্রেনের ভাড়ার অনুপাতটা কত, সেটা কিন্তু আমাদের বার করতে হবে। এইরকম টাইপের কোশ্চেন সব সময়ের জন্য যেটা সব থেকে শর্টকাটে হয়, দেখো বাস আর ট্রেনের যেটা আমাদের ভাড়ার অনুপাত রয়েছে সেটা 4:5, তোমরা এটাকে একটু বাড়িয়ে নিয়ে 40:50 বা 400:500 করে নাও। ঠিক আছে,
যেন আমাদের দশমিকে না আসে। তাহলে আমরা ধরো এটাকে 100 দিয়ে গুণ করে আমরা 400:500 আমরা করে নিলাম, যে বাসের ভাড়া যদি 400 হয় তাহলে ট্রেনের ভাড়া হবে 500। এইভাবে কিন্তু আমরা 100 দিয়ে গুণ করে বা 10 দিয়ে গুণ করে কিন্তু আমরা এইভাবে করে নিতে পারি, কোনো অসুবিধা হয় না রেশিওতে। এবার আমাদেরকে কোশ্চেনে বলেছে, দেখো বলেছে বাসের ভাড়া 10% বৃদ্ধি পেল। বাস রয়েছে প্রথমে, তাহলে এই ভাড়াটাকে আমরা কি করব, 10% বৃদ্ধি করব। এবং বলেছে ট্রেনের ভাড়া 20% মানে যদি বেড়ে যায় তাহলে এটাকে আমরা 20% বাড়াবো। দেখো এটাকে যদি আমি 10% বাড়ানোর চেষ্টা করি, আগে ছিল 400, 400-র 10% হচ্ছে 40 টাকা। যে কোনো সংখ্যার 10% মানে হচ্ছে আমরা কিন্তু একটা যদি আমরা 0 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু 10% পেয়ে যাই। তাহলে একটা 0 বাদ দিলে 40 হয়ে যাবে। তাহলে 400 তো ছিলই, 40 বেড়েছে, মানে বর্তমানে কিন্তু বাসের ভাড়া হয়ে যাবে 440 টাকা। এবং ট্রেনের ভাড়া কিন্তু 20% বেড়েছে। 500-র যদি বলি 10%, তাহলে একটা 0 বাদ দিলে 50, 20% বললে কিন্তু 100 হয়ে যাবে। তাহলে 100 বাড়িয়ে দাও তাহলে কিন্তু হয়ে যাবে 600 টাকা। বর্তমানে কিন্তু বাস এবং ট্রেনের ভাড়ার যে অনুপাত সেটা হচ্ছে আমাদের 440:600। এবার কাটাকুটি করে দেখো অপশনগুলোর মধ্যে কোনটা ম্যাচ করছে। প্রথমে আমরা 0 দিয়ে 0 করে কাটলাম, 4 দিয়ে কাটলে এখানে 11 এবং 4 দিয়ে কাটলে কিন্তু এখানে আমাদের 15 হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 11:15, 11:15 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। এইরকম টাইপের যে কোনো কোশ্চেন যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে কিন্তু উইদিন 10 সেকেন্ডের মধ্যে কিন্তু করে ফেলতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার সি আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো তাহলে আমরা দেখে নিই এটার অ্যান্সারটা অ্যাকচুয়ালি অপশন নাম্বার সি হলো। আমাদের নেক্সট কোশ্চেন দেখো, খুব দারুণ একটা কোশ্চেন, এবং তুমি বলতে পারো যদি তোমাদের এক্সামের কোশ্চেন যদি একটু মানে টাফ করতে চাই, মডারেট লেভেলের কোশ্চেন করতে চাই, তাহলে কিন্তু এই কোশ্চেনটা দেবে। কোশ্চেনটা কি রয়েছে দেখো, কোশ্চেনটা রয়েছে এ এবং বি এর আয়ের অনুপাত হচ্ছে 5:7, মানে এ আর বি এর আয়ের অনুপাত হচ্ছে 5:7, এবং তারপর বলে দিয়েছে এ এবং বি যথাক্রমে 4000 টাকা এবং 5000 টাকা সঞ্চয় করে। ম্যাক্সিমাম কোশ্চেন কি হয়, দুজনের সঞ্চয়টা সেম থাকে, এখানে কিন্তু সেই সঞ্চয়ের পরিমাণ দুটোও চেঞ্জ করে দিয়েছে। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এরপরে আমাদের যেটা বলেছে, যদি এর খরচের পরিমাণ বি এর খরচের 66/2/3% হয়, সমান হয়, তাহলে আমাকে বলেছে যে তাহলে এ এবং বি এর মোট আয় কত ছিল। এ এবং বি এর মোট আয় কত, এই অপশনগুলোর মধ্যে কোনো একটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। দেখো যা যা বলেছে আমরা সেগুলো লিখে নিচ্ছি। প্রথমে আমাকে বলে দিয়েছে এ আর বি এর যে আয়ের অনুপাত যদি আমি বলি সেটা হচ্ছে 5:7। ওকে, তারপরে আমাদেরকে দেখো এখান থেকে আমাদের এবার ব্যয়ের অনুপাতটা বার করতে হবে এই পোর্শন থেকে। তোমরা এই পোর্শনটা একটু ভালো করে পড়ো, যেটা আমি মানে ব্র্যাকেট করে দিলাম। যদি এর খরচের পরিমাণ বি এর খরচের 66/2/3%, প্রথম কথা তো আমাদের এটাই জানতে হবে যে 66/2/3 মানে কি। 66/2/3 মানে হচ্ছে এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 2/3, তাই না? এর ফ্র্যাকশন হচ্ছে 2/3। এই জিনিসগুলো কিন্তু আমাদের পার্সেন্টেজে কিন্তু খুব ভালো করে পড়ানো হবে। সেই জন্য কিন্তু অবশ্যই তোমরা এই কোর্সটা কিন্তু যে আমরা যেটা ইউটিউবে চালাচ্ছি সেটা কিন্তু অবশ্যই প্রত্যেকে করো, প্রতিটা ক্লাস পর করো, অবশ্যই কিন্তু বুঝতে পারবে ভালো করে। এবার দেখো আমাদের কি বলে দিয়েছে, কোশ্চেনটা যেটা আমাদের বলেছে, এদের যদি আমি ব্যয়ের অনুপাতটা যদি আমি বলি, তাহলে দেখো বলেছে এর খরচের পরিমাণ বি এর খরচের, যার রেসপেক্টে বলেছে, এখানে বি এর রেসপেক্টে বলা রয়েছে, তার মানটা কিন্তু হচ্ছে নিচেরটা। ওকে, তাহলে বি এর রেসপেক্টে বলা রয়েছে, তাহলে বি এর মানটা হচ্ছে নিচেরটা, এবং যেটা বলা রয়েছে এর খরচটা বলা রয়েছে সেটা কিন্তু হচ্ছে আমাদের ওপরের মানটা। তাহলে আমাদের যদি খরচের অনুপাত যদি আমি এ আর বি এর বার করি তাহলে কিন্তু 2:3 কিন্তু আমরা পেয়ে যাব এই পোর্শন থেকে। এর পরবর্তীতে আমাদের কি রয়েছে, এরপরে আমাদের বলে দিয়েছে, দেখো এই লাইনটা এখন আমরা ইউজ করিনি, সেটা হচ্ছে এ এবং বি যথাক্রমে 4000 এবং 5000 টাকা সঞ্চয় করে। তাহলে আমি যদি বলি এ আর বি এর সঞ্চয়ের যদি আমরা অনুপাতটা বলি, তাহলে কত হবে, 4000:5000 মানে 4:5। এই এতদূর পর্যন্ত কিন্তু আমাদের এই জিনিসগুলো কিন্তু কোশ্চেনে লিখে দেওয়া ছিল। এইবার আমাদেরকে করতে কি হবে, আমাদেরকে এই আয়ের সঙ্গে একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে এবং ব্যয়ের সঙ্গে একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, যেখানে আমাদের এদের গ্যাপটা 4 আসে এবং এদের গ্যাপটা 5 আসে, এরকমভাবে কিন্তু গুণ করতে হবে। দেখো এই সংখ্যাটা বার করা কিন্তু আমাদের পক্ষে অতটা সহজ নয়, যেটা 3 দিয়ে 4 দিয়ে গুণ করে দাও, মানে মাইন্ডে করা কিন্তু সহজ নয়। কিন্তু আমি তোমাদেরকে একটা প্রসেস বলছি, সেই প্রসেস মেনটেন করে করলে কিন্তু খুবই সহজে তোমরা বুঝতে পারবে। দেখো কোশ্চেনটা কি আমরা দেখতে পাচ্ছি, দেখো আমরা প্রথমে এই সংখ্যাটা বার করার চেষ্টা করি। ক্লিয়ার? আয়ের সঙ্গে যেটা গুণ করতে হবে সেটা আমরা বার করার চেষ্টা করি। এটা বেরোবে কীভাবে, আয়ের অনুপাতটাকে তোমরা বাদ দিয়ে দাও, তারপর এবং ব্যয় এবং সঞ্চয়ের অনুপাতটা দেখো। তোমরা কি করবে, প্রথমে এটাকে কোনাকুনি গুণ করো।
কোনাকুনি গুণ মানে আমি বলতে চাইছি 3-এর সঙ্গে 4কে গুণ করো, কত হবে 3-4 12, আর এখানে আমরা 2-এর সঙ্গে 5কে গুণ করো, তাহলে আমাদের যেটা হয়ে যাবে 2-এর সঙ্গে 5কে গুণ করো 10। তাহলে আমাদের কি হলো, এখানে 12 আর এখানে 10 এলো, এই দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করো, যেটা পাবে সেটা দিয়ে তুমি এখানে গুণ করে দাও। আমি বললাম কি, দেখো আয়ের সঙ্গে গুণটা আমাকে বার করতে হবে, তোমাদেরকে যেটা করতে হবে এরকম টাইপের কোশ্চেনের ক্ষেত্রে এই ব্যয় এবং সঞ্চয়কে কোনাকুনি গুণ করে যেটা পাবো বিয়োগ করার পর সেটা দিয়ে আমি কিন্তু ওটাকে গুণ করে দেবো। এটা কিন্তু আমরা দুইটা কিন্তু খুব সহজে কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে। এটা আমরা নিচের এই পোর্শনটা মিটিয়ে দিচ্ছি। পরবর্তী ক্ষেত্রে আমাদের এবার দেখো ব্যয়ের জায়গাতে এবার গুণটা বার করতে হবে। তো ব্যয়ের জায়গাতে গুণটা কি করে বার করব, যখন এই ব্যয়ের জায়গায় এখানকার সংখ্যাটা আমি বার করার চেষ্টা করব, তখন আমরা কি করব, এই ব্যয়ের অনুপাতটাকে বাদ দিয়ে দাও। এবার আয়ের সঙ্গে সঞ্চয়কে দেখো, আয়ের সঙ্গে সঞ্চয়ের কোনাকুনি গুণ করো, 5-5 = 25, আর এখানে কি হবে 4-7 = 28, 25 আর 28 বিয়োগ করলে কত হয় 3, তাহলে 3 দিয়ে কিন্তু এখানে গুণ করে দাও। এইভাবেই কিন্তু এই সংখ্যাগুলো বার করতে হয়, কোনাকুনি গুণ করে। আমি আবারও বলে দিচ্ছি, দেখো ব্যয়ের পোর্শনটা 5-5 = 25 পেলাম এখান থেকে কোনাকুনি গুণ করে, আর এখানে কিন্তু আমরা পেলাম 4-7 = 28, 28 থেকে 25 বাদ দিলে কিন্তু আমরা 3 পাই, তাহলে এখানে আমরা 3 দিয়ে গুণ করে দিলাম। এর পরের ক্ষেত্রে দেখো এবার ম্যাজিক হবে, এখানে দেখো গ্যাপগুলো 4 আর 5 চলে আসবে, তাহলে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি এখানে 10 আর এখানে আমাদের 14 হয়ে গেল, 2 দিয়ে গুণ করলে, এখানে 3 দিয়ে গুণ করলে কিন্তু এখানে আমাদের 6 আর এখানে আমাদের 9 হয়ে গেল। এবার দেখো আয় থেকে ব্যয় বিয়োগ করলে এখানে 4 চলে আসছে এবং এখানে কিন্তু আমাদের 5 চলে আসছে, মানে আয় থেকে ব্যয় বিয়োগ করলে কিন্তু আমরা সঞ্চয় পাই, আর সঞ্চয় রেশিও হচ্ছে 4:5 এবং সেটাই চলে এসছে। তাহলে এবার কিন্তু আমাদের একদমই সহজ হয়ে গেল কোশ্চেনটা। তোমরা এই 4কে 4000-এর সঙ্গে সমান করতে পারো, অথবা এই 5কে 5000-এর সঙ্গে কিন্তু তোমরা সমান করে কিন্তু অঙ্কটা করে দিতে পারো। আমি সাপোজ ধরো 4কে 4000-এর সঙ্গে সমান করলাম, তাহলে 4 ইউনিটের যেটা ভ্যালু সেটা আমরা ধরলাম 4000। এবার আমাদেরকে বার করতে দিয়েছে কি, যাই বার করে দেখে আমরা কিন্তু খুব সহজে করে নিতে পারবো। দেখো বলেছে তাহলে এ এবং বি এর মোট আয় কত। আমরা কিন্তু দেখো আর কিন্তু এই রেশিওকে কিন্তু আমরা ইউজই করবো না, আমরা কিন্তু নতুন রেশিও পেয়ে গেছি এইটা। তাহলে আমরা দেখো এ আর বি এর মোট আয় বললে এ করছে 10 ইউনিট ইনকাম আর বি করছে 14 ইউনিট, তাহলে 24 ইউনিট কিন্তু 24 ইউনিট কিন্তু মোট আয় হয়ে যাবে। তাহলে 4-এর মান যদি 4000 হয়, আমরা কিন্তু দেখতে পাচ্ছি 1000 দিয়ে গুণ করলে কিন্তু চলে আসছে, তাহলে 24-এর মান 24 ইউনিটের মান কিন্তু হয়ে যাবে, এখানে আমরা 24 পেয়ে গেছি, সেই জন্য 1000 দিয়ে গুণ করে দাও, তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো 24000। ওকে, একদমই কিন্তু সহজ একটা কোশ্চেন, কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। একটু লেন্দি যদি করতে চাই কোশ্চেনকে, যদি একটু টাফ করতে চাই, তাহলে কিন্তু এই কোশ্চেনটা তুমি ভাবতেই পারো যে আসবেই আমাদের পরীক্ষাতে। তাহলে আমরা দেখো এটার অ্যান্সার যেটা হয়ে গেল সেটা কিন্তু অপশন নাম্বার ডি। তোমরা কিন্তু এটার অ্যান্সার দেখতে পাচ্ছ, অপশন নাম্বার ডি কিন্তু আমাদের হয়ে গেল। ওকে, বেশ। দেখো তোমাদেরকে আমি একটা জিনিস বলি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের যে বিভিন্ন পেড কোর্স রয়েছে, বিভিন্ন অফলাইন অনলাইন পেড কোর্স রয়েছে, সমস্ত কিছু কিন্তু তুমি যদি এই ওয়েবসাইটে যাও তাহলে কিন্তু সমস্ত কিছু দেখতে পাবে, সব দেখতে পাবে। এবং অবশ্যই কিন্তু আমাদের মানে প্লে স্টোর থেকে তোমরা কিন্তু প্রতিষ্ঠা এডুকেশন যেই আমাদের অ্যাপটা রয়েছে সেটাও কিন্তু অবশ্যই কিন্তু ডাউনলোড করে কিন্তু সমস্ত কিছু তোমরা অ্যাভেল করতে পারবে। এই সম্পর্কিত যদি আরও যদি বিস্তারিত জানতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই নিচে দেওয়ার নাম্বারটিতে কিন্তু অবশ্যই তুমি কিন্তু ফোন করে নিতে পারো। ওকে, বেশ। তাহলে আজকের মতো কিন্তু আমাদের ক্লাসটা এখানেই শেষ হলো। সবাই কিন্তু এরকমভাবে ক্লাস করতে থাকো, প্রতিদিন কিন্তু তোমরা দেখবে যে নতুন নতুন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস কিন্তু আমরা অ্যারেঞ্জ করে থাকি। তো আজকের মতো আমরা এখানে ক্লাসটা শেষ করলাম। সবাই ভালো করে প্রিপারেশন করো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ।